আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের আজকে এইচএসসি পরীক্ষা শেষ হলো। তোমাদের আজকে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু তোমাদের আরেকটা জার্নি শুরু হয়ে গেল। সেটা হচ্ছে কি অ্যাডমিশন জার্নি। তোমাদের আজকে এইচএসসি পরীক্ষা শেষ হলো, তোমরা হয়তো বা খুব জোর 12 থেকে 15 দিনের মধ্যে তোমরা হয়তো বা কেউ ঢাকাতে কোচিং করতে আসবা, বা কেউ রাজশাহীতে কোচিং করতে যাবা, বা কেউ অনলাইনে কোচিং করবা, বা কেউ নিজের এলাকায় কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবা। তো তোমার হাতে এখনো মানে কোচিং করার আগ পর্যন্ত 10-15 দিন মতো সময় তুমি পাচ্ছ। এখন হয়তো বা তুমি ভাবতে পারো যে আমি কোচিং করতে তো যাব, সেই সময় গিয়ে আমি মানে ভর্তি প্রস্তুতি শুরু করব, আমি এখন এই 10-15 দিন একটু রেস্ট নিই, যাতে এতদিন ধরে আমি এইচএসসি প্রিপারেশন নিলাম, তো এই 10-15 দিন হয়তো বা রেস্ট নেই। কিন্তু তুমি হয়তো জানো না, তোমার আরেকটা বন্ধু বা অনেক স্টুডেন্ট আছে অনেক দিন ধরে প্রিপারেশন শুরু করে দিয়েছে, অনেক দিন ধরে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিয়েছে, অনেক দিন ধরে তারা মানে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, দেখা যাচ্ছে 6 মাস আগে থেকে তারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। তুমি এখন এই 10-15 দিন টাইম ওয়েস্ট করবে না। তোমার আজকে এইচএসসি পরীক্ষা শেষ, তুমি কালকে থেকে এইচএসসি মানে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিবা। তোমার আজকে এইচএসসি পরীক্ষা শেষ, কালকে থেকে অ্যাডমিশন মানে প্রস্তুতি শুরু করে দিবা। তুমি যদি এই 10-15 দিন পরে আগায় রাখতে পারো, তুমি অন্য সবার থেকে আগাই থাকলে না বলো? অন্য সবাই তোমার যখন অন্যরা তোমার হচ্ছে যে তোমার যখন কোচিং করতে যাবে তখন প্রিপারেশন শুরু করবে, আর তুমি এখন মানে এই 10-15 দিন তাদের থেকে একটু এগিয়ে থাকলে না বলো? তাহলে তোমার চান্স হওয়ার মানে পসিবিলিটি সব থেকে বেশি না বলো? এই জন্য তোমাকে এই 10-15 দিন টাইম ওয়েস্ট করা যাবে না। তোমার এই 10-15 দিন তুমি তোমার হাতে, তুমি ভাবতে পারো, বলতে পারো যে ভাইয়া আমি এখন কি পড়বো, আমি তো জানি না কিছু। আমার কোচিং সেন্টার যখন মানে কোচিং করাবে তখন আমি বুঝতে পারবো আসলে কোন জায়গায় পড়তে হবে। তোমার এখন কাজ হবে, তুমি একটা প্রশ্ন ব্যাংক নিবা। কি নিবা ভাইয়া? প্রশ্ন ব্যাংক নিয়ে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে। দেখি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত কি ধরনের প্রশ্ন আসে। দেখতেছে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন দেয়, আমি তো এটা জানতাম না। আর তাহলে সেন্টেন্স মেকিং মানে পারার জন্য আমাকে কি করতে হবে? ওই টেক্সট বুক আছে আমার, যে ওই টেক্সট বুকের ভোকাবুলারি গুলো জানতে হবে। ভোকাবুলারি না জানলে তো আমি সেন্টেন্স মেকিং পারবো না। সেজন্য তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি টেক্সট বুকটা, ইংলিশ টেক্সট বুকটা মানে কয়েকদিন ভোকাবুলারি গুলো পড়তে পারো, বা টেক্সট বুকের সিনোনিম অ্যান্টোনিম, তারপরে তোমার হচ্ছে টেক্সট বুকের স্পেলিং, টেক্সট বুকের যে প্রিপোজিশন গুলো আছে এগুলো পড়তে পারো। এর পাশাপাশি তুমি হয়তো বা ভাবতেছো দেখি তো আর কি কি আসে। তুমি দেখতেছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কি আসে, দেখি তো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত বছর থেকে তো লিখিত চালু করেছে, বাংলা এবং ইংরেজির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান লিখিত আছে, দেখি তো জগন্নাথের সাধারণ জ্ঞান লিখিত কি কি আসে। এইগুলো তুমি প্রশ্ন ব্যাংক তুমি পড়তে মানে এখন থেকে অ্যানালাইসিস করো, প্রশ্ন ব্যাংক গুলো মানে পড়ো। তুমি যদি এখন থেকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, তুমি ইজিলি বুঝতে পারবা যে প্রশ্ন প্যাটার্নটা আসলে কোন বিশ্ববিদ্যালয়ের মানে কি হয়। তোমার আরেকটা বন্ধু যখন 10-15 দিন তোমার মানে পরে গিয়ে জানতে পারবে, তুমি এখন থেকেই জানা মানে জানতে পারবা, তুমি এখন থেকেই 10-15 দিন মানে পড়ে এগিয়ে রাখতে পারবা। তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে না? আমাকে বলো তো ভাইয়া। তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, আজকে পরীক্ষা শেষ, কালকে থেকেই তুমি প্রশ্ন ব্যাংক নিয়ে প্রিপারেশন শুরু করে দাও। দেখা হবে ভাইয়া পরবর্তী